আমি তাকে সুরক্ষা দিতে পারিনি। আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা সত্যি এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে। একদমই তাই আমি সত্যি। তৃণমূল সরকারের উৎখাত করতে চাই, সেই জন্যই আমি রাজনীতিতে এসেছি। আমার মেয়েকে নিয়ে কোনো রাজনীতি হোক, সেটাও আমি হতে দেব না, সেই জন্যই আমি ভোটে থাকি। ওরা প্রথম থেকে আমাদের কি বলতে বাকি রেখেছে? আমার মেয়ের শ্রাদ্ধর মন্ত্রটাও ওই মদন মিত্র পড়ে দিয়েছে। আমরা ওদের মানুষ বলে মনে করি। হঠাৎ পানিহাটি থেকে একেবারে বিজেপি প্রার্থী, কেন এই সিদ্ধান্ত কেন? অনেক কষ্টে নিতে হয়েছে সিদ্ধান্তটা, অনেক কষ্টে, অনেক যন্ত্রণায়। মেয়েটাকে খুন করা হয়েছে, আমার অনেক যন্ত্রণা পেয়েছে মেয়েটা। এটা পাওয়ার কথা না। তার একটা সুন্দর জীবন, সুন্দর স্বপ্ন, তার কত স্বপ্ন, কত খাতায় লেখা আছে, সেগুলো আমার কাছে আছে। কিছু পূর্ণ করতে পারিনি, আমি তাকে সুরক্ষা দিতে পারিনি। সত্যি আমাকে ঈশ্বর একটা ডায়মন্ড দিয়েছিলেন, যেটা এই তৃণমূল সরকার আমার থেকে কেড়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে তাই আমি তৃণমূল সরকারের উৎখাত করতে চাই, সেই জন্যই আমি রাজনীতিতে এসেছি। পারবেন? অবশ্যই পারবো। আমার মেয়ে যে লড়াই লড়েছিল, সেই লড়াইয়ের কাছে তো এই লড়াই কিছুই না। আমার মেয়ে যখন, ভাবুন তো, সেই রাতে যখন সে দেখছিল যে আমাকে মেরেই ফেলা হবে, আমাকে আর মা বাবার কাছে যেতে দেওয়া হবে না, তখন তার যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা অনেক বেশি, অনেক বেশি। তার মুখে রক্ত ছিল, তার চোখে রক্ত ছিল, তার চোখে জল ছিল না। তাকে কেউ ভুলতে পারেনি। আর আমি তো মা হিসাবে কোনোদিন পারবোই না। তাই আমার মেয়েকে নিয়ে কোনো রাজনীতি হোক, সেটাও আমি হতে দেব না, সেই জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি। এখানে কারা রাজনীতি করছে? সিপিএম। সিপিএম আর রাজনীতি করেছিল। একটা সময় সিপিএম রাজনীতি করেছিল, তারপরে তো বিজেপি থেকে দাঁড়িয়েছে। তিনি হচ্ছে অভয়ের বাবা, নিজে আছেন ভদ্রলোক। স্লোগান দিচ্ছে। আন্দোলন করছে বলেই যে ওরা রাজনীতিতে নেমে আমার মেয়েটাকেই ভোটের আর কি পায়ের তলার মাটি শক্ত করবে, বুঝতে একটু দেরি হয়েছে। প্রথম প্রথম আমরাও যেতাম ওদের সব জায়গায়, পরে যখন বুঝতে পেরেছি তখন আর যেতাম না। কলতান দাশগুপ্ত তো আপনাদের সাথে এসে দেখাও করেছে। দেখা করেছে, আমি সেদিনই ওকে বলে দিয়েছি, তুমি ভোটে দাঁড়াচ্ছ ভালো কথা, তুমি কি জিততে পারবে? কিছু বলেনি। আমি বললাম, তুমি কিন্তু আমার মেয়ের নামে তোমাদের মঞ্চের ভিত তৈরি করতে আমি কিন্তু দেব না। তোমরা দুর্নীতি বলো, এত দুর্নীতি হয়েছে, এত চাকরিহারারা রাস্তায়, শিক্ষা নেই, এত কিছু বলো, অভয়ের বিচার হয়নি সেটাও বলো, কিন্তু তার যে খুঁটিয়ে খুঁটিয়ে এই যে ভিডিওগুলো এগুলো পাঠাচ্ছে, এগুলো যে আমাদের মা বাবা হিসাবে কতটা যন্ত্রণার, সেটা তারা হিসাব করে দেখছে না। সত্যি আপনি বললেন যে অভয়াকে নিয়ে রাজনীতি করতে দেবে না। বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে অভয়ের মা বাবা রাজনীতিতে নামছে, অভয়ের মা ভোটে দাঁড়াচ্ছে, তারা রাজনীতি করছেন বলছে। ওরা তো প্রথম থেকে বলেছে, ওরা প্রথম থেকে আমাদের কি বলতে বাকি রেখেছে? আমার মেয়ের শ্রাদ্ধর মন্ত্রটাও ওই মদন মিত্র পড়ে দিয়েছে। আমরা ওদের মানুষ বলে মনে করি না, আমরা ওদের কিছুই বলতে চাই না। শতরূপ ঘোষ সিপিএম এর পক্ষ থেকে তিনি বলছেন যে কাকু কাকিমা রাজনীতি করবেন ভালো, কিন্তু যারা আপনার মেয়ের হয়ে লড়াই করেছিলেন তাদের অপমান করবেন না। আমরা কাউকে অপমান করছি না, অপমান ওরাই করছে। লড়াই তো সারা বিশ্বের মানুষ করেছে, সারা বিশ্বের মানুষ আমার মেয়ের জন্য লড়াই করেছে। শুধু কি অভয়া মঞ্চ করেছে? সারা বিশ্বের মানুষ আমার মেয়ের এই মৃত্যুটাকে নিতে পারেনি। একদম। অভয়া মঞ্চ যেভাবে লড়াই করেছে, সিপিএম যেভাবে লড়াই করেছে, সেটা কি মিথ্যে ছিল? না, মিথ্যে ছিল না। লড়াই করেছে, কিন্তু সেটা ওরা রাজনৈতিক একটা ফায়দা তোলার জন্য করেছে। হঠাৎ বিজেপি কেন? বিজেপি ছাড়া তৃণমূলকে হাঁটানোর আর কোনো আমি জায়গা দেখতে পাইনি। একদম ঠিক কথা বলেছে। আর কোনো মানে দল, বিরোধী দলই নেই ওই তৃণমূলকে হারানোর মতো নয়। বিরোধী দল হিসাবে বিজেপিকেই মনে হয়েছে। আপনাদের মানে আপনি যেহেতু এখন বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন, আপনার বিরুদ্ধে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন তীর্থঙ্কর ঘোষ, তার বাবাই তো একেবারে এই বডি লোপাটে জড়িত।
হ্যাঁ, প্রথম থেকে যখন উনি সেমিনার রুমেও ঢুকেছিলেন, উনি নির্মল ঘোষের সঙ্গেও 2 ঘন্টা মিটিং করেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে একটা কথাও বলেছিলেন না উনি। ঠিক আছে, এবং 4 দিন আমাদের বাড়িটাও ঘেরাও করে রেখেছিলেন, সকাল 6টার থেকে রাত্রির 12টা 1টা 2টো অবধিও উনি আমাদের বাড়িতে বসে থাকতেন, আমরা যাতে কিছু না বলতে পারি, এগুলো করতেন। কাকিমা কতটা কনফিডেন্স ভোট নিয়ে? 200%। बीजेपी जिंदाबाद 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 बीजेपी बीजेपी 200% जिंदाबाद জিতবে বলছে बीजेपी পানিহাটি থেকে। जिंदाबाद 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 জানি না এটা ও মদন মিত্র কি করবে, এটার ব্যাপার আছে। পানিহাটিতে তো মদন মিত্র ছিল, জানি না যে মদন মিত্র কি করবে এরপরে কে জানে। আবেগ তো আছেই, মা হিসাবে সেই আবেগটা আমি কাউকে সহানুভূতি আদায় করতে চাইবো না। দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদ হবে, দুর্নীতি এবং নারী সুরক্ষা। মেয়েরা কোথাও সুরক্ষিত নেই। আজকে তুমি যে এখানে এসেছো, তোমার মা বাড়িতে চিন্তা করছে, এই যে জিনিসটা, এই ভয়ের বাতাবরণটা একদম ঠিক ঠিক আমি মুক্ত করতে চাই। যেমন কোথাও কোনো ঘটনা হলে, যেমন ওই ল কলেজে মেয়েটা রাত্রে ওখানে গেল কেন, যেমন ওই একটা সে হলো ওই মেডিকেল কলেজটায় মেয়েটা রাতে ওখানে গেছিল কেন। আমার মেয়ের বেলায়ও বলেছিলেন যে মেয়েদের রাত্রে ডিউটি দেওয়া উচিত হয়নি। এগুলো কি কথা? এগুলো কি করতে ঠিক। কাকিমা একেবারেই শেষ প্রশ্ন, পানিহাটি বাসীর উদ্দেশ্যে কি বলবেন? আজকে বহু লোক বাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, সবাই জানেন আমাদের সঙ্গে কি হয়েছে, পরিস্থিতি কতটা খারাপ, এবং আপনারা কি ভোগ করছেন। রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, কোথাও রাস্তা দিয়ে চলতে যান দেখবেন কি অবস্থা। কোথাও এই দিকের এই এসবির ওপাশের মনে হয় কোনো সময় জল মুক্ত হয় না, 1 ঘন্টার হয় না, জলে ঠিক, ঠিক, ঠিক। পানিহাটি ভেসে যায়, কোনো কাজই হয় না। তাই সেই জায়গাটা থেকে আমি একটাই বার্তা দিতে পারবো, আপনাদের সুরক্ষার দায়িত্ব নিতে পারবো আমি, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থার দায়িত্ব নিতে পারবো আমি। সেই জায়গাটা দিয়ে যদি আপনারা আমাকে প্রার্থী হিসাবে ভালোবাসেন, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। এতক্ষণ আপনারা দেখছিলেন অভয়ার মা, ঠিক আছে, অভয়ার মা যিনি এখন প্রার্থী, মনোনীত প্রার্থী বিজেপি। তো তিনি কিছু কথা বললেন, যে কথাগুলো শুনে আমি মানে অবাক হয়েছি, এবং আমার মানে কি মন এত কষ্ট পেয়েছে, আশা করি আপনাদের সবারই মন কষ্ট পেয়েছে, কারণ এগুলো হচ্ছে হৃদয় বিদারক কথা। মানে আপনার মন কষ্ট পাবেই, কারণ একজন মা তার মেয়ের জন্যে কতটা কষ্টে, কতটা বেদনায়, কতটা ভেঙে পড়ার পরে সে আবার নিজেকে সামলে নিয়ে সে আবার লড়তে চাইছে, বা সে আবার লড়ছে। মানে ভাবুন যে একজন মেয়ে, মানে তার একটা আর কি হিরে দিয়েছিল, বলছে যে একটা কোহিনুরের হিরে আমাকে দিয়েছিল, ডায়মন্ড দিয়েছিল, সেই ডায়মন্ডটা ভগবান তাকে দিয়েছিল, আর সেই ডায়মন্ডটা কিন্তু নিয়েছে তৃণমূল নামক যে দল, সেই দল থেকে তার সেই ডায়মন্ডটা সারা জীবনের মতো চুরি করে নিয়েছে। মানে সেটা আর জীবনে সে ফেরত পাবে না। মানে সত্যি কথা বলতে ভাবুন, যে মা তার মেয়েকে জন্ম দিয়েছে, যে মা তাকে তিল তিল করে মানুষ করেছে, তারপরে তাকে বড় করেছে, তাকে পড়াশুনো শিখিয়েছে, তারপরে সে একটা সময় ডাক্তারও হয়েছে। মানে ভাবুন সেই মেয়েটাকে নিয়ে কতটা তার স্বপ্ন, তার সেই স্বপ্নগুলো সে বাস্তবে রূপ দিয়েছে। এমনই সময়, এমনই ঝড় বা এমনই একটা তুফান, যেই তুফানে সেই মেয়েটির জীবন থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া হলো, সেই মেয়েটির জীবনও ছিনিয়ে নেওয়া হলো। তারপরেও কিন্তু শান্তি হয়নি, তারপরেও ভোদাংশুর মতো কিছু অংশ, কিছু উদ্গান্ডু আছে যারা কিন্তু ভাই এখনো শান্তি তারা পায়নি। তারা এখনো পর্যন্ত অভয়াকে নিয়ে তারা প্রোপাগান্ডার নামে বাজে কথা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। তারা এটা বলছে যে অভয়ার মা 10 লাখ নিয়েছে, কেন আবার সে বিরোধী হচ্ছে? আরে ভাই 10 লাখ নিলেই কি সব হয়ে যায়? 10 লাখ নিলে, আজকে আমি একটা কথা বলবো, এই ভোদাংশু যে সমস্ত মানুষ যারা এই কথাগুলো বলে, তাদের বাড়িতে কি বোন নেই?
যদি 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 তাদের বোন যদি এরকম পরিস্থিতিতে পড়তো বা তাদের বোনের সঙ্গে যদি আজ এরকম ঘটনা ঘটতো, তাহলে কি তারা এই কথা বলতে পারতো? আজকে বাংলার অনেক মানুষই বলছে, আজকে বাংলার অনেক মানুষ বলছে যারা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছে, এবং তারা বলছে যে অভয়ার তো মা 10 লাখ নিয়ে নিয়েছে, আর কি। মানে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে দাদা বা স্যার, আপনার বাড়ির মেয়েটি সুরক্ষিত আছে? আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এইরকম ঘটনা ঘটতো, তাহলে কি আপনি এই কথাটি বলতে পারতেন? আপনার মন থেকে কি এই কথাটিকে আসতো? সে আপনি মাসে যতই 1,500 পান, 2,000 পান, 5,000 টাকা পান, যতই আপনি ঘুষ পান, যাই কিছু করুন, আপনার মনটাকে একটু কাঁদতো না? আপনার মনটা কি একবারও বলতো না যে আমার মেয়েটিকে শেষ করা হয়েছে, আমার মেয়েটিকে বিনা কারণে বিনা অন্যায়ে তার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে? আপনাকে একবারও বলতেন না? অবশ্যই আপনারা বলতেন। কিন্তু আজ যখন অভয়ার মা সে যখন নিজে বলছে, সে যখন নিজে অন্য কোনো পার্টির হয়ে দাঁড়াচ্ছে, তখনই হয়ে গেল সে সবার কাছে খারাপ। কেন সে ওই পার্টিতে দাঁড়াবে? অ্যাকচুয়ালি একটা কথা এখানে ভাবুন, আপনাকে বুঝতে হবে যে এখন পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র বিজেপি, তাছাড়া আর কেউ পারে না, আর কোনো পার্টির ক্ষমতাই নেই। আর যত পলিটিক্যাল মানে কি দল আছে সবগুলোর মেরুদণ্ড পুরো ভেঙে গেছে। তারপরেও এই শালারা লড়াই করবে, তারপরেও এই শালারা ভোটে দাঁড়াবে, তারপরেও টাকা পয়সা নষ্ট করবে, তারপরেও প্রচার করবে, তারপরেও এখানে সেখানে প্রোপাগান্ডা ছড়াবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে যদি দল থাকে, বড় দল, বা যদি একটা কথা বলতে পারেন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা হলো তৃণমূল ভার্সেস বিজেপি, তাছাড়া আর কেউ নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু অভয়ের মা ওই পথটাই পছন্দ করেছে, যে জানে তৃণমূলকে টক্কর দিতে গেলে শুধুমাত্র বিজেপি ছাড়া তার আর কোনো রাস্তা নেই। সেজন্যই সে কিন্তু বিজেপিতে গেছে এবং বিজেপির অনুগামী হয়ে সে তার হাতে বিজেপির ঝান্ডা তুলে নিয়েছে। নাহলে কিন্তু ভাই সে অন্য কোনো বামপন্থী বা অন্য কোনো দলের হয়ে, সিপিএমের হয়ে হয়তো সে লড়াই করতো, কিন্তু তার সেই লড়াইয়ে কোনো কাজে লাগতো না, তার লড়াইটা পুরো নিরাশ হতো। কিন্তু এখন যে এমন লড়াইতে নেমেছে, হয়তো সে একটা আশা দেখতে পাচ্ছে যে আমার মেয়ে হয়তো এবারে বিচারটি পাবে। আমি সবাইকে বলবো যে আপনারা যারা এই প্রোপাগান্ডার নামে আপনারা বাজে কথা লটাচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের বক্তব্য বা নিজেদের মন্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছেন, অভয়ার মাকে ছোট করছেন, অভয়াকে ছোট করছেন, এবং আমাদের বাংলার প্রত্যেকটি মেয়ের সম্মানকে নষ্ট করছেন। তাদেরকে আমি বলবো দয়া করে আপনারা এরকম করবেন না। হাত জোর করে বলবো যে দয়া করে এরকম বাজে কুৎসিতকর মন্তব্য করবেন না, যে এমন মন্তব্য যে মন্তব্য আপনার বাড়ির মেয়ে আপনার গালে গিয়ে জুতো দিয়ে মারে, মানে ঠাস করে হয়তো চড় মারবে বা ঠাস করে জুতো দিয়ে দেবে। তো সেরকম যেন ঘটনা না ঘটে, বা যে সমস্ত ছেলেরা বলছে তাদের বাড়ির বোনেরা যেন তাদের যেন জুতো দিয়ে না চাপড় মারে, সেরকম কাজকর্ম করবেন না, বা সোশ্যাল মিডিয়ায় সেরকম ভাষণ দেবেন না, বা যেরকম ধরনের লেখা লিখবেন না সোশ্যাল মিডিয়ায় বা এক্স হ্যান্ডেলে বা যেখানেই হোক লিখবেন না, যেটা দেখে আপনার বাড়ির মা বোন আপনার উপরে রেগে যায়। পার্টি পলিটিক্সের নাম করে আপনি, চটি চাটার নাম করে আপনি এমন প্রোপাগান্ডা ছড়াবেন যেটা মানুষকে শেষ করবে, যেটা মানুষের চিন্তা ভাবনাকে শেষ করবে, মানুষের হৃদয়কে শেষ করবে, মানুষের আবেগকে নষ্ট করবে। তো সেরকম কাজকর্ম একদমই আপনারা করবেন না। আপনারা হয়তো আপনাদের সেটা ভালো লাগছে না, অন্য কিছু ভালো লাগছে না, আপনারা সেটা স্কিপ করুন, আপনারা এড়িয়ে যান। হয়তো আপনাদের অনেকের ভালো লাগছে না যে অভয়ার মা কেন আজকে বিজেপি প্রার্থী হয়েছে। যদি আপনার ভালো না লাগে আপনি বলতে পারেন আপনার ভালো লাগেনি, কিন্তু তাই বলে তাকে নিয়ে আপনি কুৎসিতকর মন্তব্য, তাকে নিয়ে আপনি বাজে বা কুরুচিকর মন্তব্য আপনি করতে পারেন না। আপনার করার সেই অধিকারটি নেই, বা সেই অধিকারটি বাংলার মানুষ আপনাদেরকে দেয় না। ঠিক আছে, বাংলার মানুষ সবই জানে, বাংলার মানুষ সবই দেখে, বাংলার মানুষ চুপ করে আছে, শুধুমাত্র বাংলার মানুষ কিছু করতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। কারণ ভোট তারা তাকেই দেবে, যেখানেই কারাপ্টেড, যেখানেই চুরি, যেখানেই বাটপারি, সেখানেই ভোটটি দেবে। কারণ তার একটাই বিষয় হলো কি, যে মানুষ জানে যে প্রত্যেক মাসে 1,500 করে লাগবে, 1,500 করে না হলে ভাই সংসার চলবে না। তো সেই জন্যই তো আজ আমরা দেখতে যাই যে একটা মেয়ের সম্মান বা একটা মেয়ের জীবনের মূল্য বেশি না এই 1,500টা বেশি। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে 1,500-এর মূল্য বেশি না একটা মেয়ের জীবনের মূল্য বেশি। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। অবশ্যই অভয়দের মার পাশে আপনারা থাকবেন, তাকে সাহায্য করবেন, আর মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।